আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে। আমি এই মুহূর্তে উপস্থিত আছি যে ধর্মপুরা যে মুসাফিরখানা, ঠিক মুসাফিরখানার ভিতরে দেখতে পাচ্ছি এইখানেই দিদিমণি বসে এখন কিছুক্ষণ আগে বক্তব্য রাখলেন। এখানে এসেছিলেন, এসে মোটামুটি একাধিক পূজার সঙ্গে একসঙ্গে ইফতার করলেন। ইফতার করে মানে ইনাদের অভিযোগ ছিল বলেছেন, বা উনিও কিছু কথা দিয়ে গেছেন, হয়তো একটা ইউনিভার্সিটি বা একটা কলেজ করার প্রতিশ্রুতি দিয়ে গেছেন। ইনারা মানে ভাইজানেরা, একাধিক ভাইজানরা মিডিয়া মুখোমুখি কী বললেন তা আপনাদের দেখাবো বা শোনাবো। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত তোয়াশের দিকে বলেছিলেন যে আমি দুটো মিশে যাব আর হাঁটি গড়াগড়ি করবে। আজকে আমরা যে পূর্বাসনের রাজ্যের মুখ্যমন্ত্রী আসলেন, সমস্ত পৃষ্ঠে আমরা কিন্তু তারা একত্রিত আসলেন, আজকে কিন্তু আমরা তাই দেখলাম। কী বলবেন? ব্যাপার হচ্ছে, আপনি কি শুনেছিলেন আমি জানি না, আর এটা নিয়ে আমি কিছু বলতে পারবো না, বুঝলেন? আচ্ছা, বাদ দিন, হয়ে গেছে। আল্লাহ বলো না, পড়ে যাচ্ছে, ওর হাতে লাগছে। বলো, ওই এইটা দেখা যাচ্ছে না তাই। আল্লাহ, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজকে মুসাফিরখানে এসেছিলেন। তিনি ভার্চুয়াল এটাকে কিন্তু সূত্র বলছে তিনি নাকি উদ্বোধন করেছিলেন। তো এর আজকে মুখ্যমন্ত্রী আসলেন, আপনার প্রতিক্রিয়া জানবেন। ভালো লাগলো, রাজ্যের মুখ্যমন্ত্রী এসছেন, প্রতিক্রিয়া জানার কি আছে, সবাইকেই ভালো লাগবে, আমাকেও ভালো লেগেছে। এবারে যারা রাজনীতি করে তাদেরকে হয়তো নাও ভালো লাগতে পারে। আপনার কেমন লাগে? আমাকে ভালো লেগেছে, রাজ্যের মুখ্যমন্ত্রী এসছে, ভালো লেগেছে। আপনার যে দাবি দাবা নিয়ে কথাবার্তা হলো আজকে, দাবি দাবা নিয়ে আজকে কথা বলার মতো অতটা পজিশন ছিল না, যতটুকু বলা গেছে আর কি অতটুকুই। আর ওই যে হসপিটাল, দাদাবতী মেডিকেল যে হসপিটাল, হ্যাঁ, এগুলো তো উনি বললেন, শুনলেন আপনারা, এগুলো তো প্রায় কাজ শেষের দিকে। ঠিক আছে, এবারকে ডাইরেক্ট কথাবার্তা হবে আপনাদের সঙ্গে কোনো হলো? দেখুন, একটা মিডিয়াটা ছিল আর ছিল, শুনুন, তার সঙ্গে ডাইরেক্ট কথাবার্তা হবে এটা ব্যাপার নয়। আমাদের কথাবার্তাগুলো সরাসরি তার কান পর্যন্ত পৌঁছাতে পারবো, সেই পীরজাদারা সেই দাবিটা রেখেছিলেন যে এককভাবে আমার সাথে ওর সাথে না, আমাদের সাথে ফুরফুরার সঙ্গে যে যোগাযোগ রাখার জন্য একটা জায়গা। কারণ ফুরফুরা একটা বড়, বিশাল বড় কর্মকাণ্ডের অপর নাম ফুরফুরা শরীফ, ঠিক আছে? তার সেটাকে ফুলফিল করতে গেলে এককভাবে হয় না, আমাদের এক এক ভাই এক এক দায়িত্ব নিয়ে আছে, তাদেরকেও সেই দায়িত্বগুলো জানা নিয়ে আছে। সবাইয়ের এক জায়গায় হয়ে যে একটা সিদ্ধান্ত, তার যে ফল হিসাবে যেটা আমাদের কাছে আসা, তার যে ফল হিসাবে যেটা মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছানো, সেটাই। আজকে যে মুখ্যমন্ত্রী এখানে আসলেন, ইফতারের মজলিসে শামিল হয়ে আপনার প্রতিক্রিয়া কি জানবেন? না, খুব ভালো লেগেছে আমাকে। তিনি আমাদের দেশের মুখ্যমন্ত্রী, তিনি আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের পাওয়ার তারা সবই। তিনি পিজাদেরকে আজকে আমাদেরকে ইনভাইট করেছিলেন, তার চিন্তাভাবনাকে আমাকে খুব ভালো লেগেছে। আজকে সৌজন্য সাক্ষাৎকার হলো এবং আজকে আমাদের মধ্যে কিছু দাবি দাবার ব্যাপার আজকে ছিল না। আর দু একটা তার মধ্যে থেকে ভাইরা বলেছে, ফুরফুরা শরীফে একটা যে হসপিটাল কাজ চলছে শেষের মুখে, তো হসপিটালটা পীর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ দাদা খানের নামে উনি নামকরণ করবেন, সেটা উনি আজকে বলে দিলেন। এবং একটা পলিটেকনিক্যাল একটা কলেজ ফুরফুরায় বানাবেন বলে তিনি বললেন, এবং ওইটার নামটাও পীর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহর নামেই হবে, সেটা উনি বললেন। আর আজকে আমাদের কোনো দাবি দাবা আমরা রাখিনি, সৌজন্য সাক্ষাৎকার। তিনি এসছেন সকল পীরজাদার সঙ্গে আলাপ করতে, তার সঙ্গে আলাপ পরিচয় ছিল না, হ্যাঁ, এবং তিনি যে দাওয়াত করেছেন, ইফতার করলাম একসঙ্গে, এটাই ভালো লাগলো। সেই জন্য আর কি এসেছিলাম। এবং বড় দরবারে গিয়েছিলেন আমাদের সকলের মুরব্বী পীর আল্লামা কুতুবউদ্দিন সিদ্দিকী মাদ্দাজুল্লাহ আলী, তার সঙ্গে দেখা করেছেন, জিয়ারত করেছেন, আর আমাদের সঙ্গে দেখা করলেন। আমার নাম হচ্ছে, আমি জমিয়তুল উলামা বাংলা সভাপতি পীরজাদা মোহাম্মদ ইমরান সিদ্দিকী। সেরকম প্রভাবশালী ব্যক্তিত্ব নয়, আমি পীরজাদা সৈয়দ মোহাম্মদ আফতাবউদ্দিন, ফুরফুরা শরীফ আমার বাড়ি। হ্যাঁ।
একবারে খুব স্মাইলিং ফেস, উই আর লুকিং স্মাইলিং ফেস, হট হ্যাপেড ওভার হিয়ার। কিছুক্ষণ আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ইফতারের মজলিসে তিনি আসছিলেন, তো আপনার কি প্রতিক্রিয়া? না, আমার স্মাইলিং ফেসটা বা ফেস ল্যাঙ্গুয়েজটা দেখে আপনি যেটা কমেন্ট করলেন ওটা অন্য কারণ নয়। ও কারণ হচ্ছে এটাই, এই মাত্র মাহে রমজানে আমরা একসঙ্গে সবাই মিলে রোজা আদায় মানে ইফতার করলাম, সকলে মিলে একসঙ্গে দোয়া হলো, আমাদের মুরব্বী একজন দোয়া করলেন, সবাই মিলে ছিলাম। আর তার সাথে সাথে আমাদের সিএমকে পাশে পেলাম, একসঙ্গে ইফতার করলাম। এটা একটা খুব ভালোবাসার জায়গা, কেননা আপনারা সকলেই জানেন মানে ফুরফুরা শরীফের প্রতি সিএমের একটা আলাদা টান, আকর্ষণ বা আলাদা একটা সম্পর্ক আছে আমাদের বাড়ির সঙ্গে, পীর পরিবারের সঙ্গে। সেই সূত্রে আজকে উনি আসলেন এবং উনি ইনভাইট করলেন পার্ট টু পার্ট। ডাইরেক্ট সিএমের টেবিল থেকে চিঠি আমাদের কাছে আসলো ডিএম ভায়া হয়ে, এবং আমাদেরকে নিয়ে তিনি ইফতার করতে বসবেন। এটা ভালো লাগলো। এতে অনেক আলোচনা হলো, উনি অনেক প্রতিশ্রুতি দিলেন এবং তার সঙ্গে আমরা কয়েকটা জিনিস জুড়ে দিলাম, যেমন অনেক স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষকের শূন্যপদগুলো, প্রায় 5000 মাদ্রাসার শিক্ষক পদ খালি আছে, বা রাস্তাঘাট তো যথেষ্ট আছে, তার সঙ্গে যেগুলো সমস্যাগুলো দূর করা, এবং একটা বাস টার্মিনালের কথা বললাম। ফুরফুরা শরীফ সারা রাজ্যের মানুষ ফুরফুরা শরীফ আর সেটা বাস টার্মিনাল হোক পীর আবু বকর সিদ্দিকের নামে। এবং আজকে যেমন পীর আবু বকর সিদ্দিক মুজাদ্দিদ জামানের ওফাত দিবস, এই দিনটাকে যদি একটা সরকারি ছুটি ঘোষণা করে যায় এটা বললাম। এবং আর একটা মূল যেটা কথা, সম্প্রদায় সম্প্রীতির উপরে উনি যে কাজ করছেন, তো ভাষা নেই তারপরেও বলবো, বাংলার বিভিন্ন ডিস্ট্রিক্ট জেলা পাড়ায় আমরা লক্ষ্য করতে পারছি মুসলিমদের উপরে একটা আঘাত আসছে, মানুষের প্রতি অত্যাচার অবিচার হচ্ছে। এইগুলো আমরা মেনে নেওয়া যায় না। কেন ওনার এই পাঠটাকে আমরা সবাই ভালোবাসি, সব ধর্ম বর্ণের মানুষ ভালোবাসে, যে উনি দুটো কালার করেন না। উনি এই যে চোখ দিয়ে বাংলা মুসলমান দেখেন, সেই চোখ দিয়ে হিন্দুদের দেখেন, জৈন খ্রিস্টান সকলকে দেখেন। আর উন্নয়ন, এই দুটো পাঠের উপরে দাঁড়িয়ে আছে মমতার মহব্বত, ভালোবাসা সবার প্রতি। তো আমরাও ফুরফুরা শরীফতে সে সমস্ত আমরা আশা রেখেছি, উনি কথা দিয়েছেন, এবং যে সমস্ত সমস্যাগুলো আছে সেগুলো যাতে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে কাজ করা যায় তার জন্য সুন্দর সৈয়দ মাহতাব হুসাইন, ফুরফুরা শরীফ, উত্তর বেলপাড়া। মাস একটা খুশির মাস চলছে আমাদের কাছে। দাদাবাতি আবার আমাদের রাজ্যে এসেছে, আমাদের ঘরে ইনভাইট করেছে, খাস করে আমাদের। অবশ্যই, নাহলে আমরা আসবো না তো। উনি জানে তো যে এনারা পীরজা দেয়, তো এনারা আনতে গেলে বা ওনার ভালোবাসা যেমন আমাদের প্রতি আছে, আমাদের ভালোবাসা আছে বলে ওনার ইনভাইটে আমরা সারা দিয়ে আজকে একসাথে আমরা ইফতার করলাম। একটু মাঝে মাঝে আমরা শুনতে যেটা পাই, প্রকাশ করছিলেন সূত্র মারফত, যে আপনাদের একটু কিছু খন্ন ছিল, যে আপনারা বুঝি ডাইরেক্ট লোক তার সাথে কথা বলতে পারছেন, তার বলতে পারছেন না, উন্নয়নের একটু ঘটা পড়েছে, সেটা আজকে ঠিক হয়ে গেল কি? হ্যাঁ, সেটা আমরা দিদিকে আবদার করেছি যে যাতে মানে কোনো ব্যক্তি নয়, আপনি একদম ডাইরেক্ট ফুরফুরা শরীফ, আরও সবাই যারা আপনি ডাইরেক্ট ফুরফুরা শরীফে আপনি ইয়ে করবেন।